ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যা মামলার প্রধান দুই আসামিকে দেশ ছেড়ে পালাতে সহায়তা করা ফিলিপ সাংমাও এবার ভারতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার পশ্চিমবঙ্গের নদিয়ায় তাকে আটক করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিষয়টি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনকে জানানো হয়েছে বলেও জানাচ্ছে কয়েকটি গণমাধ্যম। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদী হত্যা মামলার আসামি মাসুদ এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারত যেতে সহায়তার কথা স্বীকার করেন ফিলিপ। পরে বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে তিনিও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। গেল শনিবার মাসুদ ও আলমগীরকেও গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। গত বছর 12ই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। 6 দিন পর সেখানে তার মৃত্যু হয়। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা যতদূর জানি যে ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে, তো গ্রেপ্তার পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ফিলিপ সাংমাকে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এসটিএফ বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং পরবর্তী যে জিজ্ঞাসাবাদ সেই প্রক্রিয়া চালাচ্ছে। এর আগেও আমরা দেখেছি গত 8 তারিখে আলমগীর এবং ফয়সালকেও এসটিএফ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ফিলিপ সাংমার নাম তারা পায়, কেননা এই ফিলিপ সাংমার হাত ধরেই কিন্তু তারা ভারতে প্রবেশ করেছিলেন মেঘালয় থেকে। ফিলিপের সম্বন্ধে ইতিমধ্যেই যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বাসিন্দা ফিলিপ আলুম ঘাটা এলাকায় তার বাড়ি এবং সেই তথ্য নির্দিষ্ট করার জন্য ইতিমধ্যে এসটিএফ এর পক্ষ থেকে কলকাতায় উপস্থিত বাংলাদেশ যে হাই কমিশন আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যাবতীয় তথ্য চাওয়া হয়েছে এবং সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু পরবর্তী যে কার্যকর তা কিন্তু করা হবে। ইতিমধ্যেই যে আইনি প্রক্রিয়া ভারতবর্ষে চলছে এই 3 জনের বিরুদ্ধে, তা কিন্তু ভারতে অবৈধভাবে প্রবেশ করা কোন যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষে চালু হয়নি। এইখানে আইনি প্রক্রিয়া বা আইনি যে জটিলতা আছে সেইখানে দেখা যাচ্ছে যে যে খুন করা হয়েছিল তা কিন্তু বাংলাদেশের মাটিতে করা হয়েছিল, সেখানে ভারত বা পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু করা হয়নি। সেই ক্ষেত্রে আইনি যে প্রক্রিয়া আছে এইখানে যদি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে, এখনো পর্যন্ত যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেই তথ্য যাচাই করার পরে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকারের হাতে বা বাংলাদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া তা কিন্তু করা হবে এবং সেই প্রসেসে চলছে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশে এই যে হাদী খুনের মামলা সেই প্রক্রিয়া কিন্তু সংগঠিত হবে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। আপাতত তাদেরকে 3 জনকে এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে এবং তাদের ভারতবর্ষে প্রবেশ করার পরে এই যে 85 দিন তারা ভারতবর্ষে ছিল, মেঘালয়ের পরে তারা কোথায় গিয়েছিল বা কলকাতায় আসার আগে তারা কোথায় কোথায় ছিল, তাদের অর্থনৈতিকভাবে কারা সাহায্য করেছিল, তাদের যে তার মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল না, সেটা ভারতবর্ষ হোক বা বাংলাদেশ হোক, সেই 2 জায়গায় কাদের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করেছিল এই 85 দিন ধরে এবং কাদের মাধ্যমে মূল যে এই যে হত্যাকাণ্ড প্রক্রিয়া চালানো হয়েছিল সেই জায়গায় তাদেরকে কারা সাহায্য করেছে বা মেন যে মাস্টার মাইন্ড কে ছিল সেই তথ্য জানার কিন্তু চেষ্টা করা হচ্ছে। জি, আপনি থাকুন কলকাতায়, পরবর্তী সংবাদে আবার নিশ্চয়ই আপনার সাথে সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে।